কয়েকটি বড় দুর্ঘটনা পুরো জাতিকে ভারাক্রান্ত করেছে। তবে এবারের ঈদ যাত্রা যে কোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিল বলে দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী জানান, সব গণপরিবহনে জিপিএস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঈদুল আজহায় মহাসড়কের পাশে বসবে না গরুহাট বা বাজার। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দুর্ঘটনা রোধ এবং সড়কের সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদারে উচ্চ পর্যায়ের সভা। সচিবালয়ে প্রায় 2 ঘন্টার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদুল আজহায় মহাসড়কে আরও পুলিশ মোতায়েন করা হবে। যত্রতত্র বসবে না টিকিট কাউন্টার বা বাজার। সব গণপরিবহনে জিপিএস চালু করতে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল। সভায় মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রা যে কোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিল। তবে কয়েকটি দুর্ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে। সব যাত্রী নামিয়ে যে কোনো পরিবহনকে ফেরিতে উঠতে হবে, এমন সিদ্ধান্ত হয় বৈঠকে। যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি যে 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে। সড়ক এবং নৌপথে যে দুর্ঘটনাটা ঘটেছে 170 জন। 11 দিনে গত বছর যে নিহত ছিল সেটা হলো 187 জন। আমি এই পরিসংখ্যান দিয়ে এটা তুলনা করতে চাচ্ছি না, কোনো মৃত্যুই কাম্য না, আমি প্রথমে বলেছি। তবে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, কথা বলা ঠিক হবে না। নিয়ন্ত্রণে রয়েছে, আগের চেয়ে কম হয়েছে, আগামীতে আমরা আরও কম করবো বিদায়। সেই জন্যই কিন্তু এই আজকের এই প্রস্তুতি সভা। বেশি ভাড়া নেওয়ার প্রবণতা আছে স্বীকার করে মন্ত্রী বলেন, আগামীতে প্রত্যেক কাউন্টার ও বাসে নির্ধারিত ভাড়া দেখার ব্যবস্থা থাকবে। প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিতভাবে দেখতে পাবে। ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লেতে থাকবে, কাউন্টারে থাকবে, ইভেন বাসে থাকবে। অপরাধী তো আড়ালে আবডালে অনেকে নেওয়ার এই প্রবণতা তোমার আছে, এই চেষ্টাও আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা জ্ঞাত হলে অ্যাকশন নিনি, সরকার ব্যবস্থা নেয়নি, তার কোনো নজির নেই। আমরা এবার আসলে চেষ্টা করেছি, আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন, যেগুলি আগামী দিনে আমাদের আরও বাস্তবায়ন করার জন্য সহজ হবে। মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। মানে ইজারা দেওয়ার ব্যাপারে সেক্রেটারি এখানে রয়েছে অভিজ্ঞ মানুষ, উনি একটা ব্যবস্থা নেবেন, মহাসড়কের মূল সড়কের থেকে দূরে থাকবেন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।